হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আওয়ার নিউ ব্লগ। আশা করি যেখান থেকে ব্লগ দেখতে সবাই ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আজকের সোমবার 15th অফ সেপ্টেম্বর, রান্না পুজোর আগের দিন, মানে কালকের রান্না, আজকের সোমবার, মানে পরীক্ষার আগের দিন লাস্ট মিনিট যেরকম সাজেশান চলে, এই পড়াশোনা চলে, আমাদের ক্ষেত্রে ঠিক তাই হচ্ছে। আজকের হাতে একটাই দিন বাকি, কালকের তো রান্না, কালকে রান্নাঘর পরিষ্কার করে, নিচের রান্নাঘরটা কাল হবে, মানে আমাদের রান্নাঘরটা রান্না করার পর পরিষ্কার হয়ে ঠাকুরের রান্না বসে। সে যাই হোক, আজকের হচ্ছে সেই বিগ ডে, আমার ঘর পরিষ্কার। মানে আমার ঘর পরিষ্কার হওয়াটা ঠিক এমনই একটা লেভেলের চলে যেন সব খোলা হয়, সব পরিষ্কার হয়, আবার সব নতুন করে গোছানো হয়। আপাতত দেখো ঘরটা সুন্দর, যেমন সবার ঘর হয় নর্মাল, আমার পছন্দের, আমার গোছানো, আমার নিজের সংসারের ঘর। দেখা হচ্ছে বেশ কিছুটা পরে। সকাল থেকে অনেক কাজ ছেড়ে নিয়েছি, 2.5 বালতি কেচেছি। সমস্যা করেছে আমার এসএসসি পরীক্ষাটা। যদি পরীক্ষাটা না থাকতো আমি অনেক দিন, মানে এতগুলো বছর কাজ করেছি, 4টে বছর, দিন 5-7 আগে থেকে ঘর পরিষ্কার পুরো টিপটাপ রেডি হয়ে থাকে। এই যে কালকে আমার এসএসসি পরীক্ষা ছিল, কালকে কোনো ব্লগ করতে করিনি। যতই হোক একটা টেনশন তো কাজ করে, জানি পাস করবো না, কিন্তু টেনশন তো ছিল, যার জন্য আমার আর কিছু করা হয়নি। ওইসব কথা বাদ দাও, আপাতত একটু টিফিন করব, ভারী কিছু, মানে বাইরের টিফিনই করব, করে ঘর পরিষ্কারের কাজে লাগবো। ঘড়িতে সময় বলতে 10:10, দেখি আমার এই মহাযুদ্ধ কতক্ষণে শেষ হয়। ততক্ষণ তোমরা আমার সাথে থাকো, সঙ্গে থাকো। ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। টাটা। আপাতত যা আছে, পর্দা, ফ্লাওয়ার ভাস, মানে টেডি, এইখানে যা আছে সেগুলো সব শিফট হয়ে যাবে। এই যে মাদুরটা কাঁচা, এমনকি আমি জালিশের কভারগুলো পরাইনি শুধু একটাই কারণে, সেটা হচ্ছে যে সব কাঁচা, কভার কাঁচা, একবারে ঘরে ছেড়ে তারপর ওদের পড়াবো। যাই হোক, চলো শুরু করা যাক। ছেলে একটু বাবার হাতে হাত লাগা, বাবা পাচ্ছে না। ওটারও নীল হলো কেন? গদি আমার সাদা, গদিরও নীল করলো কে? দেখি সাদা গদি অবস্থা, ব্যাটা করেছে, ব্যাটার পিঠে চামড়া তুলবো।
হ্যাঁ তোমার ছেলে নেবে। ও ঝাড়া মোছা পুরো কমপ্লিট। এবারে হচ্ছে ডেকোরেশন, মানে যেখানে যেখানে যা থাকে এবারে সব টপটপ হবে। আমার কাজ এখানে। সব কাজ কমপ্লিট। বিছনা ঝাড়া হয়ে গিয়ে, বিছনা ঝাড়া তো বলা পুরো ঘর দোলমাটি ঘোল করে পরিষ্কার হয়ে গেছে। এবারে আমি যাব আমার রান্নাঘরের ক্যাবিনেটটা পরিষ্কার করব, আর যেগুলো আজকে বেরোলো বালিশের বারগুলো ওগুলো কাচবো। 1:15 বাজে আশা করছি, 2:30টার মধ্যে কমপ্লিট হবে। আজকে কমপ্লিট করতেই হবে, না হাতে আর টাইম নেই যে আমি আরও একটা দিন পাবো। কালকে দিনটা আমার টোটালি রান্নাঘরের জন্য রাখতে হবে। তো চলো এই দেখা যাওয়ার বিকেলে, কারণ নিচে আর ব্লগ করার টাইম নেই। এবার ঝটপট আমার কাজটা এখন ঘড়িতে বাজে তোমার পুরো 7:30। বেরোচ্ছি সবজি বাজার করতে। মাছ বাজারটা তো শ্লোকের বাবা সকালেই করে নিয়েছে, যেটা আমি ব্লগ করিনি। আর ভুসিমাল বাজারে উঠে গেছে। সবজি বাজারটা দিনের দিন করি, কারণ ওই সবজি আমরা ফ্রিজে ঢোকাই না, বাইরেই থাকি। কারণ ফ্রিজ পরিষ্কার হয়নি, মানে মেন কথা আমাদের ফ্রিজটা বসে এখন পরিষ্কার করতে পারি। কালকে ফ্রিজ পরিষ্কার করতে হবে। আজকে গল্প করার সময় নেই, চলো বেরোই। প্রচুর 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 চাপ। ওখান থেকে বেরিয়ে সোজা চলে গেছিলাম বাড়িতে। পুঁইশাক প্রচুর হয়েছে, সেটাই আনতে গেছিলাম। এক্সট্রা করে আমরা আর কোনো পুঁইশাক কিনবো না বলেই আমাদের এই সিদ্ধান্ত। ওই তো গলা চিড়ে যাবে। তুমি কি জানিয়ে এসছো যে তোমার জন্য গেট খুলে রাখবে? প্যান্টটা কি ছোট হয়ে গিয়েছে। তো কি নাচছিস কেন বাবু? তোদের বাড়ি কি কিসে ছানা পেরেছে? ইন্দুর। নেমে যাবো আমি। পচা লঙ্কা দিচ্ছে না, হাতে একটা পচা বার করো না, তুমি বার করো তোমার সামনে দাও। হ্যাঁ হ্যাঁ বাবু, এটাকে কি বলে? সবজি বাজারটা হয়ে গেল। এবারে কয়েকটা জিনিস কেনার বাকি, ফুচকা কিনেই বাড়ি। কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে? আমার দিকে ফিরে বল, কি হচ্ছে? ব্যায়াম? আর কি ব্যায়াম জানো শ্লোক? করে দেখে তো শ্লোক ও কি হচ্ছে? হ্যাঁ বসো বসো বসো। আর কি জানো, আর কি জানো শ্লোক বাবু? ও বাবা, ডন দিচ্ছ নাকি? ও বাবা ও বাবা ও বাবা, ডন দিচ্ছ? আর কি জানো, আর কি জানো? করো করো। ওটা ঘাড়ের ব্যায়াম। টায়ার্ড, এক্সট্রিম লেভেলের ঘুম পেয়েছে, কিন্তু ছেলেটা খুব ব্যায়ামে ব্যস্ত। ব্যায়ামবীর আমার ছেলে। আজ ব্যায়াম করতে হবে না, এবার চল শুই। এসো চলো তাহলে আজকে আসি। কালকে তো রান্না পুজোর ব্লগ নিয়ে তোমাদের সাথে আবার হাজির হবো। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। টাটা, গুড নাইট।